হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে সৌরভ আর প্রিয়ের কথা শুনতে পেয়ে যায়। সৌরভ ছেলেটা কিন্তু মোটেও ভালো নয়, সে প্রিকে মোটেও ভালোবাসে না, সে প্রিকে ঠকাচ্ছে। প্রিয়ের কাছ থেকে শুধু সে পকেট মানি নেবার জন্যই মিশছে, আর প্রিয়ের জীবনটাকেও নষ্ট করে দিতে চাইছে। সেটা প্রি তো বুঝতেই পারছে না। কথা বুঝাতে এলে প্রি কথাকে ভুল বোঝে, অপমান করে অফিস থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। তবে বের করে দেওয়ার আগে সে কথাকে বলে যে প্রি যে এখানে কাজ করে, মানে এই রেডিও অফিসে কাজ করে, সৌরভের সাথে তার রিলেশন আছে, এইগুলো যদি বাড়ির কেউ জানতে পেরে যায় তাহলে সে সুসাইড করবে, আর তার জন্য দায়ী থাকবে কথা। আর তাছাড়া কথার মতো যেন প্রিকে না মনে করে। কথার যখন দরকার হয়েছিল সে চা বিক্রি করছিল। আমি একটা রেডিও অফিসে কাজ করি, আমার জীবনের সিদ্ধান্ত আমি নিজে নেব, আমার জন্য আমার পরিবারের লোকেরা কিচ্ছু করেনি, তাই আমি যেটা ভালো বুঝবো সেটাই করব। যদি এইসব কথা কোনোভাবে লিক হয় তাহলে আমি তোমাকে ফাঁসাবো, এরপর তুমি বুঝে দেখো তুমি কোনটা করবে। যাই হোক, কথাকে তো এখন অফিস থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কথা এখন বাড়ি ফিরছে। এইদিকে এভি বেশ ভালোই চিন্তা করছে যে অনেক রাত হয়েছে, কেন কথা এখনো ঘরে আসছে না। সে বলে আর্লি টু বেড আর্লি টু রাইস, আর সেই মানুষটাই আসছে না। ব্যাপারটা কি, সে কি আবার কোনো বিপদে পড়েছে নাকি? ফোনও দেখছে ঘরে রেখে গেছে, দেখে কিনা কথা খুব চিন্তিত হয়ে সে ঘরে ঢুকছে। এখন এভি জানতে চায় কথার কাছে যে কিছু কি হয়েছে। কথা বলে না না, ওই গাছপালা নিয়ে পরিচর্যা করছিলাম, কিছু জিনিস পড়ে গেছিল তুলতে গেছিলাম, ওই আর কি। এখন এভি বুঝে গেছে যে কথা কিছু লুকাতে চাইছে, তাই সে কথাকে জিজ্ঞাসা করে, কথা তুই কি কিছু লুকাচ্ছিস? কথা বলে না না, কিচ্ছু লুকাচ্ছি না, আমি বললাম তো আমি ওই গাছপালার কথাই ভাব। এখন এভি বলে রাতের বেলা কেউ গাছপালার কাছে যায়, এই জন্য তোকে আমি গোবর দেবী বলি। ঠিক আছে, শুয়ে পড় তাড়াতাড়ি। কিন্তু কথা কিছুতেই শান্তিতে ঘুমাতে পারছে না, কারণ কথা বুঝে গেছে যে প্রিয়া খুব বড় বিপদে পড়তে চলেছে, প্রিয়াকে তো বাঁচাতে হবে না। পরের দিন সকালবেলা দত্তবাবুর মিসেস, ছেলে অভিজিৎ সবাই চলে এসেছে গুহবাড়িতে। বলে কিনা অভিজিতের কুষ্টিতে কাল সর্পদোষ আর শরীর 7:30 খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তাই বিয়েটা তারা তাড়াতাড়ি দিতে চায়। যদি আগামীকাল ব্যবস্থা করতে পারা যায় তাহলে খুবই ভালো হয়। তো গুহবাড়ির লোকেরা রাজি হয়ে গেছে যে ঠিক আছে, আগামীকালই প্রিয় আর অভিজিতের বিয়ে হবে। তবে এভি আর কথা বলে প্রিয়ের বিয়ের পর কোনো প্রবলেম হবে না, তো ওখানে গিয়ে অ্যাডজাস্ট করতে পারবে। তো এখন অভিজিৎ আর মিস্টার দত্ত বলে বিয়ের পর না হয় কিছুদিন প্রিয় এখানেই থেকে যাবে, তারপর যখন মনে হবে শ্বশুর বাড়ি যাওয়া তখন ও যাবে। এইসব শুনে তো সবাই খুব আনন্দ পায়, আর বিয়ে তো আগামীকালই হতে চলেছে, বিয়ের তোড়জোড় শুরু করতে, তাই সবাই যে যার কাজে লেগে পড়ে। আগামী পর্বে দেখা যাচ্ছে প্রি বিয়ের খবর পেয়ে সৌরভকে ফোন করে বলে কালকেই আমার বিয়ে, এখন কি করব। সৌরভ বলে সন্ধ্যে 7টার সময় ওয়েস্টার্ন ক্যাফের সামনে চলে আসতে, তারপর আমরা রাতের বেলায় দুজনে বিয়ে করে নেব। সেটা কথা আড়াল থেকে শুনতে পায়। কথা ভাবতে থাকে যে ওয়েস্টার্ন ক্যাফেতে কি হতে চলেছে, সেটা তো দেখতেই হয়। এইভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।